প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির লিস্টে নাম থাকা সত্ত্বেও বিরোধী দল করার জন্য বাড়ির টাকা পায়নি। লাভপুর ব্লকের চৌহাট্টা মহোদরী 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মজুমদার ডাঙ্গা গ্রামের বাসিন্দা রবাই হেমব্রম। আশ্চর্যজনকভাবে তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা সরকারি ওয়েবসাইটে দেখতে পান যে তার বাড়ির টাকা তিনি পেয়ে গেছেন এবং বাড়ি কমপ্লিট হয়ে গেছে। আর তখনই তার চোখ কপালে ওঠে। কিভাবে হলো এই কাণ্ড সেটা বুঝতে পারেননি ওই বাড়ির মালিক রবাই হেমব্রম। লাভপুর ব্লক প্রশাসনের কাছে বারবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি। পরবর্তীতে রবাই হেমব্রম আরটিআই করে জানতে পারে তার বাড়ির টাকা অন্য একজনের অ্যাকাউন্টে ঢুকে গেছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস পেয়েও এখনো পর্যন্ত কোনো টাকা পাননি বলে দাবি রবাই হেমব্রমের। এত বড় ভুল কার গাফিলতিতে হলো, এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। এদিকে রাজ্যের বিরোধী দলগুলি বারবার দাবি করেছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি হচ্ছে, আর সেই দাবিতে কার্যত মান্যতা দিচ্ছে এই ঘটনা। আচ্ছা, কি অভিযোগ আপনার? আমার অভিযোগ যে আমি বাড়ির জন্য দরখাস্ত করেছিলাম আমি 18-19 সালে, এবং বাড়িটা দিয়ে জমা দিয়েছি, কিন্তু বাড়িটা আমি এখনও পর্যন্ত বাড়ি এখনও পাইনি। এবং বিডিওর কাছে আমি দ্বারস্থ হয়েছিলাম। তাই এবার অনলাইনে আমি দেখি যে আমার টাকা এখনও পাইনি। দেখছি এখনও আমার টাকা এখন ঢুকছে না কেন। এবার সবাই এখন পেয়েছে, কিন্তু আমার কিন্তু এখন ঢুকছে না কেন। দিয়ে বিডিওর কাছে যাই, ওখানে দ্বারস্থ হয় যে আমরা এখনও টাকা পেলাম না। আমি আর মুক্তিদা ওদেরকে নিয়ে গেছিলাম, কমপ্লেন করে জানিয়েছিলাম। এর সাথে আমি একা যাইনি, আর ওদেরকে নিয়ে গেছিলাম। যে মুক্তিদা আমাকে বললাম চলো, আমার টাকা এখনও ঢুকছে না কেন, কী ব্যাপার। যে ভিডিও কোনো স্টেপই নেয় না। আমি একা যাই, আমাকে একা দিয়ে ঘুরিয়ে দেয়। বলছে এই এখন ঢোকা হবে না তোমার, তুমি। তারপর আবার জমা দিলাম। দিয়ে অনলাইনে একদিন দেখলাম যে আমার টাকা, দেখছি হ্যাঁ আমার কিন্তু বাড়ি কমপ্লিট হয়ে গেছে। অনলাইনে বার করার পর কাগজটা বার করলাম যখন, তখন জানতে পারলাম যে আমার টাকা যে টাকা তুলে নিয়েছে এবং বাড়িটা কমপ্লিট হয়নি। বাড়িতে তো হয়নি, তো যাতে আমার বাড়িটা, যাতে আমি টাকাটা পাই, আমি আরটিআই করে জানি যে টাকাটা অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। ভিডিও চেক করে যখন আমরা নিয়ে গেছিলাম, আমি আমাদের নৌকরাকে নিয়ে গেছিলাম, মুফিদাকে নিয়ে গেছিলাম, তখন বলছে যে না, তোমার টাকা আছে কিন্তু অন্য অ্যাকাউন্টে টাকা গেছে। বললাম বেশ, তাহলে আমার যাতে টাকাটা তাড়াতাড়ি যাতে আমার রিফান্ড করে দেয়, সেটাও বলেছিল। ভিডিও বলেছিল যে হ্যাঁ টাকাটা রিফান্ড করবো, কিন্তু আজও পর্যন্ত আমার টাকা রিটার্ন করেনি। এবং যাতে আমার টাকাটা যাতে রিফান্ড করে দেয়, আমি এর জন্য প্রশাসনের থেকে মন্দির যে আমার টাকার জন্য তাড়াতাড়ি রিটার্ন দেয়। আপনি কি কোনো দলের সঙ্গে যুক্ত? আমি দলের সঙ্গে যুক্ত, হ্যাঁ, সিপিএম করি বলে আমার টাকাটা কিন্তু এখনও পর্যন্ত আমার টাকাটা ঢুকেনি। মানে বিরোধী করেন বলে? হ্যাঁ, বিরোধী করি বলে। তাছাড়া আমাদের আগের ব্লটে যাকে দিয়ে এসছে সবাই পেয়ে গেছে, কিন্তু আমার এখনও হয়নি। এই জন্য আমার টাকা ঝুলিয়ে রেখে দিই। আচ্ছা, এখন কি চাইছেন? আমি এখন চাই আমি প্রশাসনের দ্বারা যে আমার টাকাটা যাতে রিটার্ন দিয়ে দেয়, আমি সেটা নেই চাই। আর যদি না রিটার্ন দেয়, তাহলে আমি কিন্তু আরও উপর মহলে যা নিয়ে কমপ্লেন করবো, কিংবা আমি আরও তোমার এর জন্যে আমি দ্বারস্থ হব। আপনার নাম? আমার নাম রবাই হেমব্রম। বাড়ি পেয়েছো? না, আচ্ছা, কেন পাওনি? পাইনি। টাকা ঢুকেছে, ওনার কাছে ঢুকেছে। অন্যজনের কাছে ঢুকেছে? হ্যাঁ। আচ্ছা, কবে আবেদন করেছিলেন বাড়ির? হ্যাঁ, কখন করেছিলেন বাড়ির আবেদন? বাড়ি চিকেন 18-19 সাল। আচ্ছা, ব্লকে জানিয়েছিলেন তারপরে? হ্যাঁ, কি বলেছিল ব্লকে? বলো কাউকে, হ্যাঁ হ্যাঁ সে। আচ্ছা, তারপরে এখনো পাননি? না, পাইনি। এখন কি চাইছেন? বাড়ি চাইছি, আর কি চাইবো এই বাড়ির জন্য।
আচ্ছা, আপনার নাম? না মনিকা হেমব্রম। আচ্ছা, দাদা লাভপুরে আবাস যোজনা বাড়ি পায়নি, কিন্তু টাকা ঢুকেছে, সে এখনো বাড়ি পায়নি, সে তার নামে টাকা ঢুকেছে, বিরোধী দল করে বলে তার এখনো বাড়ি হয়নি, অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, এই বিষয়ে অল ওভার বীরভূম ডিস্ট্রিক্টে অনেক অভিযোগ আমার কাছে জমা পড়ছে বীরভূম জেলার সভাধিপতি হিসাবে বলছি কথাটা আমি। সঙ্গে সঙ্গে সেই অভিযোগটাকে আমরা বিডিও সাহেবকে ফরওয়ার্ড করছি এবং বিডিও সাহেব সেই বিষয়গুলো ইনকোয়ারি করছে। ইনকোয়ারি করার পর যে রিপোর্ট আসছে তার পরিপ্রেক্ষিতে ডিএম সাহেবকে শুরু করে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। সর্বত কোথাও যদি কোনো অভিযোগ থাকে তাদের লিখিত আকারে জানাতে বলুন প্রধান সভাধিপতি বীরভূম জেলা পরিষদ, তারপর আমরা বসে আলাপ আলোচনার সাপেক্ষে কীভাবে সেই সমস্যার সমাধান করা যায় আমরা সেটা দেখে নেব। এটা আমাদের মাধ্যমে তাদেরকে জানাতে চাইছি। একাধিক বিডিওর কাছে অভিযোগ করেছে, কিন্তু এখনো পর্যন্ত শোনা হয়নি। সেই অভিযোগপত্রে যদি কোনো জেরক্স কপি থাকে আমাকে দিন, আমি সেটা দেখছি, যত দ্রুত সম্ভব সেই সমস্যার সমাধান হবে। এটা আপনাদের মাধ্যমে সেই পরিবারগুলোকে আমরা আশ্বস্ত করতে চাই। কারণ কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা করেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যাদের কাঁচা বাড়ি তাদের পাকা বাড়ি করছে, যাদের বাড়ির ছাদে জল পড়ছে সেই বাড়িগুলোকে পাকা বাড়ি করার ব্যবস্থা করছে, আর যাদের কাঁচা বাড়ি তার বাড়ি পাবে না, এটা কোনোভাবে মেনে নেব না। স্বভাবতই যদি এই ধরনের কোনো অভিযোগ থাকে আমরা লিখিত আকারে আমরা জমা করতে বলুন, তারপরে সিদ্ধান্ত যেখানে নেওয়ার যেখানে পাঠানোর আমি কিন্তু সেই অভিযোগ সেখানে পাঠাবো।